আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটি নিজে শিক্ষা দিয়েছেন। আপনার যদি কোনো কিছুর প্রয়োজন হয়, টাকা পয়সা ধন দৌলত যা কিছু, অসুস্থ আছেন চিকিৎসার প্রয়োজন, বিপদে পড়েছেন মুক্তির প্রয়োজন, অভাবে আছেন টাকা পয়সা ধন দৌলতের প্রয়োজন, যে কোনো প্রয়োজন বা চাহিদা পূরণের জন্য আল্লাহ তাআলা নবীজিকে বলেন, নবী হে, আমি আপনাকে এই আয়াতটি নাজিল করে শিক্ষা দিলাম, আপনি গোটা পৃথিবীর মানুষগুলোকে শিক্ষা দিন। তারা যদি এই আয়াতের মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে কিছু চায়, আমি আল্লাহর সাথে সাথে আমার বান্দাদের চাওয়াকে পূরণ করে দিব। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা মা বোনেরা, জীবনে যদি আপনারা সফল হতে চান, জীবনে যদি আপনি ধনী হতে চান, অনেক টাকা পয়সার মালিক যদি আপনি হতে চান, আপনি যদি আপনার সকল কাজের বাধা দূর করতে চান, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি আপনাদেরকে মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, শুনতে হবে। এবং আমি যেই নিয়মটা বলে দিব সেই নিয়মটা ফলো করে যদি আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাকে সফল বানাবেন, সম্মান দিবেন, টাকা পয়সা ধন দৌলত আপনাকে দান করে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল অভাব অনটনগুলোকে দূর করার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, এজন্য অবশ্যই আপনারা মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তাহলে আসুন আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দেই। তবে তার আগে বলবো, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। এই আমলটি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে সুন্দরভাবে ওযু করে নিতে হবে। এজন্য ওযুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করবেন। বিসমিল্লাহ পাঠ করে ওযু শুরু করবেন। এরপরে যখন আপনাদের সুন্দরভাবে ওযু করা হয়ে যাবে, তখন ছোট্ট একটি আমল করবেন। আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাতের আমলটা অবশ্যই করার চেষ্টা করবেন। তাহলে আল্লাহ তাআলা বলছেন, যারা এই আমলটি করবে আমি তাদের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিব, যে কোনো দরজা দিয়ে চাইলে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহু আকবার। এজন্য কেন মিস করবেন, অবশ্যই আমলটা করার চেষ্টা করবেন। এইভাবে আপনারা আমলটি করবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওযুর শেষে শাহাদাত আঙ্গুলি উঁচু করে আকাশের দিকে কালেমায়ে শাহাদাতটা একবার পাঠ করবেন। এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা, আপনাদেরকে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে নিতে হবে। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ফজিলতময় যে নামাজ, সেটা হলো তাহাজ্জুদের নামাজ। এজন্য অবশ্যই তাহাজ্জুদের নামাজ পড়বেন। কারণ আল্লাহ তাআলা শেষ রাত্রিতে তাহাজ্জুদের সময় একেবারে প্রথম আসমানে নেমে এসে বান্দাদেরকে ডাকতে থাকে, আহ্বান করতে থাকে, কে আছো গুনাহগার, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব, মাফ করে দিব। তার জীবনের যৌবনের যত জানা অজানা শিরকি বিদআতি সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে আমি তাকে শিশুর মতো একেবারে নিষ্পাপ বানায় দিব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলে, কে আছো অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, কে আছো অসুস্থ, তোমাদের কার কি প্রয়োজন, কার কি লাগবে, আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে তাই দিব, যা চাইবা তাই পাইবা ইনশাআল্লাহ। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, অবশ্যই শেষ রাত্রির দোয়া কিন্তু খুব দ্রুত কবুল হয়ে যায়। এজন্য মিস করবেন না। শেষ রাত্রিতে উঠে 2 রাকাত প্রথমে তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। তো কিভাবে আপনারা নিয়ত করবেন? আপনারা ওযু করে দাঁড়িয়ে যাবেন, একটা পরিষ্কার পবিত্র জায়গায় দাঁড়িয়ে যাবেন। এরপরে নিয়ত করবেন, মনে মনে আপনারা বলবেন যে আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে মহিলারা হলে আপনারা বুকে হাত বাঁধবেন, আর পুরুষেরা হলে আপনারা নাভির নিচে হাত বেঁধে নেবেন। এরপরে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরাতুল ফাতিহা পাঠ করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এইভাবে করে সূরাতুল ফাতিহাটা পুরোটা পড়বেন।
এরপরে যে কোনো একটি সূরা, আপনি যেই সূরাটা ভালো পারেন, ভালো জানেন, এরকম যে কোনো একটি সূরা আপনারা এই সূরাতুল ফাতিহার সঙ্গে মিলিয়ে পড়বেন। তারপরে আল্লাহু আকবার বলে রুকু করবেন। এরপরে রুকু থেকে দাঁড়িয়ে তারপরে আবার আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। এইভাবে করে নামাজ পড়বেন। তো সিজদায় যাওয়ার পরে আপনারা ছোট্ট একটি দোয়া পড়বেন। প্রথমে সিজদায় গিয়ে তো সিজদার যে তাসবিহ আছে সেই তাসবিহটা পাঠ করবেন 3 বার। প্রথমে আপনারা সিজদায় যাওয়ার পরে সিজদার যে তাসবিহ আছে, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, এই সিজদার তাসবিহটা 3 বার পাঠ করবেন। এরপরে আপনারা এই খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দোয়াটি, আল্লাহ রাব্বুল আলামিন যেই দোয়াটি নিজে শিক্ষা দিয়েছেন আল্লাহর নবীর মাধ্যমে, যেই দোয়াটি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এসেছে, এই দোয়াটি আপনারা সিজদার মধ্যে 3 বার পাঠ করবেন। প্রথমে সিজদার তাসবিহ 3 বার পাঠ করবেন, এরপরে এই দোয়াটিও 3 বার পাঠ করবেন। সেই দোয়াটি হলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটির অর্থ হলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আয় আল্লাহ আপনি আমাকে দুনিয়ার হাসানা, দুনিয়ার কল্যাণ দান করেন, ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতের হাসানা, আখিরাতের কল্যাণ আপনি দান করেন, ওয়া কিনা আযাবান নার, এবং আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন, জাহান্নামের আগুন থেকে বাঁচান। তো এই দোয়াটি আপনারা 3 বার পাঠ করবেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার কল্যাণ, দুনিয়ার কামিয়াবি দান করবেন, এবং আখিরাতের কল্যাণ, আখিরাতের কামিয়াবি দান করবেন, এবং আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য অবশ্যই এই দোয়াটি 3 বার পাঠ করবেন। এরপরে আপনার যত অভাব আছে, যত দুঃখ কষ্ট আছে, যত পেরেশানি আছে, হতাশা আছে, বিপদে আছেন, মুক্তির প্রয়োজন, অভাবে আছেন, টাকা পয়সার প্রয়োজন, তারপরে আপনারা একেবারে বাংলাতে মনের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু আপনারা সিজদায় গিয়ে বলবেন। প্রথমে তো সিজদার যে তাসবিহ আছে এটা পাঠ করবেন, এরপরে দ্বিতীয়ত এই দোয়াটি 3 বার পাঠ করবেন, এরপরে সর্বশেষ আপনি সিজদার মধ্যে থাকা অবস্থায় আপনার মনের যত পেরেশানি আছে, হতাশা আছে, যত দুঃখ কষ্ট আছে, সমস্ত কিছু আল্লাহর দরবারে একেবারে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবেন, অনুনয় বিনয় করে করে আল্লাহর কাছে একেবারে মন থেকে চাইবেন, মন থেকে বলবেন। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা আপনার সকল অভাব, সকল মনের পেরেশানি দূর করে দিবেন। তাহলে আপনারা সিজদায় গিয়ে এটা বলবেন, এরপরে আবার আল্লাহু আকবার বলে আপনারা বসবেন। বসার পরে এই তাসবিহটি পাঠ করবেন, অর্থাৎ 2 সিজদার মাঝখানে যে বসতে হয় তখন আপনারা ছোট্ট এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এরপরে আবার আল্লাহু আকবার বলে একেবারে দ্বিতীয় সিজদায় যাবেন। দ্বিতীয় সিজদায় যাওয়ার পরে আবারও 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা পাঠ করবেন। এরপরে আপনারা এই দোয়াটি পাঠ করবেন আবারও, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এরপরে আপনার মনের মধ্যে যত হতাশা আছে, পেরেশানি আছে, আপনার মনের মধ্যে যত চাওয়া আছে, আপনি সমস্ত কিছু আল্লাহর কাছে বলবেন। এরপরে আবার আল্লাহু আকবার বলে আপনারা দ্বিতীয় রাকাত পড়ার জন্য দাঁড়িয়ে যাবেন। এরপরে প্রথম রাকাতের মতো বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা পাঠ করবেন। এরপরে আবারও যে কোনো একটি সূরা মিলাবেন, তারপরে রুকু করবেন। এরপরে আবারও দ্বিতীয় রাকাতের সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে প্রথম রাকাতের মতো করে আপনারা দ্বিতীয় রাকাত পড়ে উভয় দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। নামাজ শেষ করা হয়ে গেলে 3 বার প্রথমে ইস্তেগফার পাঠ করবেন, নিজের গুনাহের জন্য, অন্যায়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এইভাবে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি
আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আর যারা এটি না পারবেন তারা ছোট্ট ইস্তেগফার পড়লেও হয়ে যাবে। শুধুমাত্র পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। ক্ষমা চাইবেন, মাফ চাইবেন একেবারে মন থেকে, যাতে আল্লাহ তাআলা আপনার উপরে খুশি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়। আপনার জীবনের যৌবনের যত গুনাহ আছে, যত অন্যায় আছে, পাপ আছে, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেয়। সেইভাবে কিন্তু আপনাদেরকে পাঠ করতে হবে। এরপরে 3 বার নামাজের দুরুদ ইব্রাহিম পাঠ করবেন, আল্লাহ রসুলের মহব্বত নিয়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম নিয়ে, মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, যাতে আল্লাহ রসুল আপনার উপরে খুশি হয়, সন্তুষ্ট হয়, আপনার দোয়াগুলো যাতে করে খুব দ্রুত কবুল আর মঞ্জুর হয়ে যায়। তো এইভাবে আপনারা নামাজের দুরুদ ইব্রাহিম 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। অথবা চাইলে আপনারা একবারে ছোট্ট দুরূদ শরীফটাও 3 বার পড়তে পারেন এইভাবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে সর্বশেষ আপনারা দুহাত তুলে মুনাজাত করবেন, দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন, অনুনয় বিনয় করবেন। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, আশা করি আজকের এই আমলটি আপনারা বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আমলের মধ্য দিয়ে আমাদের সকল অভাব, অনটন, দারিদ্রতা পূরণ করার তৌফিক দান করুন। আমিন।